আদেশ পাওয়ার সাথে সাথে নিজের হাতের লাঠিটা যখন জমিনের মধ্যে নিক্ষেপ করলেন, জমিনের মধ্যে হাতের লাঠিটা যখন মুসা কালিমুল্লাহ ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসা, হাতের লাঠিটা একটা জীবন্ত সাপ হিসেবে চলাফেরা করতে লাগলো। মুসা নবী আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আরো বেশি ভয় পেয়ে গেলেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই মুসা কালিমুল্লাহ, ভয় পেও না, ভীত সন্ত্রস্ত হয়ে যেও না। মুসা, ওই জীবন্ত সাপটাকে আবার হাত দিয়ে ধরো। মুসা নবী আদেশ পাওয়ার সাথে সাথে আবার জীবন্ত সাপটাকে হাত দিয়ে তিনি যখন ধরলেন, আল্লাহ পাক সাপটাকে আবার লাঠিতে পরিণত করে দিলেন। এই মুসা, তোমার ডান হাতটা তুমি তোমার বাম বগলের মধ্যে রাখো। মুসা কালিমুল্লাহ নিজের ডান হাতটা বাম বগলের মধ্যে রাখলেন। আল্লাহ পাক বললেন, মুসা তুমি তোমার হাতটা বাহির করো। মুসা কালিমুল্লাহ আদেশ পাওয়ার সাথে সাথে নিজের হাতটা বার করলেন। হাত যখন বার করলেন, হাতের মধ্যে দিয়ে আল্লাহ পূর্ণিমার আলো প্রকাশ করে দিলেন। নবুয়ত দান করলেন, আর নবুয়তের দুইটা মুজিজা দিলেন, একটা লাঠি আর একটা উজ্জ্বল হাত। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ মিশরে ফিরে এসেছেন, ওনার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের রাজ দরবারে গিয়েছেন। আমি ঘটনা বলছি না, আল্লাহ কিভাবে মুসা নবীকে হেফাজত করছে সেই তথ্যটা আপনাদের কাছে উপস্থাপন করছি। হারুনকে নিয়ে, ভাই হারুনকে নিয়ে মুসা কালিমুল্লাহ ফেরাউনের রাজ দরবারে গিয়েছে। রাজ দরবারে ভরপুর লোক। মুসা নবী যে বলছে, ফেরাউন, আমি মুসা কালিমুল্লাহ, আমি তোমার কাছে এসেছি আল্লাহর দাওয়াত দিতে, দ্বীনের দাওয়াত দিতে। এই পূজা প্রার্থনা এসবকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আর তুমি যে নিজেকে খোদা বলে দাবি করো, নিজেকে সৃষ্টিকর্তা স্রষ্টা বলে দাবি করো, এই ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত দাবি থেকে সরে এসো, আর তুমি ওই আল্লাহর ইবাদত করো। ফেরাউন তো রাগে গড়গড় করছে, এত বড় স্পর্ধা মুসা, তুই ফিরে এসেছিস, এসে আবার আমার রাজত্বকালে, আমার শাসন আমলে, আমার রাজ দরবারে দাঁড়িয়ে আমাকে অন্য রবের, অন্য খোদার ইবাদত করার জন্য বলিস? এত বড় সাহস, স্পর্ধা। বলল, না, আমি আপনাকে এমনিতেই বলি নাই, আল্লাহ আমাকে বলার মতো স্পেশাল পাওয়ার দিয়েছে। আল্লাহ আমাকে জামানার নবী করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনার কাছে এসে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, বিধায় আমি মুসা আপনার রাজ দরবারে এসেছি। আমি এমনি আসিনি, আল্লাহ আমাকে নবী হিসেবে আপনার রাজ দরবারে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলল, আমি মানি না। বললো, আমি যদি নিদর্শন দেখাই? মুসা নবী হাতের লাঠিটা ফেলে দিলেন, ফেরাউনের সম্মুখে রাজ দরবারে ফেলে দিলেন। হাতের লাঠিটা জীবন্ত সাপ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তার ডান হাতটা বাম বগলের মধ্যে রেখে এভাবে হাতটা যখন বাহির করেছে, হাতের মধ্য দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বহির প্রকাশ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসা, ফেরাউন বলছে, মুসা, এটা তো জাদুবিদ্যা। ফেরাউনের মিশরে সেই সময় জাদুর ব্যাপক প্রচলন ছিল। বলছে, এটা তো জাদুবিদ্যা রে মুসা, এটা আল্লাহর কোনো মুজিজা নয়, আল্লাহর দেওয়া কোনো নবীর মুজিজা নয়, আমি বিশ্বাস করি না, মানি না, এটা জাদুবিদ্যা। মুসা নবী বলছে, না, এটা আল্লাহর দেওয়া মুজিজা। আর ফেরাউন বলছেন এটা জাদু। ফেরাউন সমস্ত জাদুকরদেরকে ডেকেছে, ডেকে বলছে, এই মুসা যেটা বলছে, মুসা যেটা দেখাচ্ছে, যেটা করছে, এটা সত্য না মিথ্যা প্রমাণ করতে হবে। জাদুকররা তারিখের কিতাবের মধ্যে এসেছে, এসে তারা জাদুবিদ্যা দিয়ে সাপ
मूसा नबी सम्मुखे छेड़े दिएছে ফিরাউনের রাজ দরবারে ছেড়ে দিয়েছে সব জাদুকরেরা সাপ ছাড়ছে আর मूसा নবী হাতের লাঠিটা সর্বশেষ যখন ছেড়ে দিলেন জাদুকরদের জাদুর সাপগুলো নিমেষেই मूसा নবীর হাতের লাঠির সাপ থেকে মুজিজার সাপের কাছে তারা পরাস্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে তারা হেরে গেল সঙ্গে সঙ্গে তারা নিশ্চিহ্ন হয়ে গেল জাদুকরেরা বলল ফিরাউন এটা কোনো জাদু নয় मूसाর কাছে যে সাপ এই সাপটা কোনো জাদুর সাপ নয় এটা আল্লাহর কুদরতের সাপ বলুন সুবহানাল্লাহ मूसा নবীর জনপ্রিয়তা এবার চারিদিকে ছড়িয়ে পড়ল যে না যে मूसा ফিরাউনের রাজদরবারে বেড়ে উঠেছে সেই मूसाকেই আল্লাহ পাক নবী হিসেবে নবুয়ত দান করেছে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ তাকে এত বড় বড় মুজিজা দান করেছে যে मूसा নবীর হাতের লাঠি ফেললে লাঠিটা সাপ হয়ে যায় मूसा নবীর হাতের মধ্য দিয়ে আলো প্রকাশ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ ফিরাউন তার রাজদরবারে প্রজাদের নিয়ে ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে মিটিং শুরু করে দিয়েছে যে এই मूसा তো তার দিন দিন জনপ্রিয়তা বাড়ছে আর আমি যে স্বপ্ন দেখেছিলাম আমার ভয় হচ্ছে এই সেই मूसा যে নিজেকে নবী দাবি করছে এ আমার রাজত্ব ধ্বংস করবে তার পূর্বেই একে হত্যা করতে হবে আবার হত্যার চক্রান্ত আমার ভাইরা মুরব্বিয়ানেরা সংক্ষিপ্ত ইতিহাস मूसा নবীকে আবার হত্যা করার জন্য ফিরাউন সমস্ত প্ল্যান প্রোগ্রাম সমস্ত চক্রান্ত मूसा নবীকে হত্যা করার জন্য সেটিং করে নিয়েছে পরিকল্পনা করে নিয়েছেন আল্লাহর নবী मूसा কালিমুল্লাহকে হত্যা করবেন আল্লাহ পাক मूसा নবীকে আল্লাহ পাক সাবধান করে দিয়ে বললেন আয়ে मूसा তোমাকে এই মিশরের জমিন ত্যাগ করে আবার প্যালেস্টাইনে তোমাকে যেতে হবে এই জন্মভূমিটাকে ত্যাগ করে তোমার মাতৃভূমিটাকে ত্যাগ করে আবার তোমাকে প্যালেস্টাইনে যেতে হবে ফিলিস্তিনের অভিমুখে তোমাকে রওনা হতে হবে मूसा কালিমুল্লাহ আল্লাহর এত বড় জলিলুল কদর নবী ছিলেন আল্লাহ পাক যে নবীর সঙ্গে তিনি সব সময় কথা বলতেন मूसा নবীর যখনই প্রয়োজন হতো मूसा নবীর যখনই কোন রকমের প্রয়োজন হতো তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন এই জন্য আল্লাহ পাক मूसा নবীকে লাকাব দিয়েছেন কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলা নবী मूसा নবী এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন मूसा নবী দেখতে পান मूसा নবী তিনি লক্ষ্য করে দেখেন বিশাল এক পাহাড়ের নিচে ছোট একটা পাথরের খণ্ড বাচ্চা ছেলের মতন হু হু করে কাঁদতে শুরু করে দিয়েছে তার কান্নাটা তার ক্রন্দনটা এত হৃদয় বিদারক এত বেদনাদায়ক এত কষ্টদায়ক मूसा নবী ওই পাথরের কান্না শুনে চলে যায় না এত হৃদয় বিদারক কান্না এত বেদনার কান্না मूसा নবী গুটি গুটি পায়ে পাহাড়ের পাদদেশের নিচে এসে পাথরের নিকটে এসে मूसा কালিমুল্লাহ পাথরের সঙ্গে কথা বলছেন ও পাথর তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো তোমার কান্নার কারণ কি আল্লাহ পাক পাথরের জবান খুলে দিয়েছিলেন পাথর मूसा নবীর সঙ্গে কথা বলেছিল ও কালিমুল্লাহ নবী मूसा আল্লাহ পাক তার জাহান্নামার খোরাক করবেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নামার খোরাক করবেন মানুষ আর পাথর এই জন্য আমি পাথর আমার ভয় হয় আল্লাহর ওই বিশাল কঠিন জাহান্নাম এই জাহান্নামার আগুনের আমার ভয় হয় তাই কাঁদি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদছে मूसा নবীর মনের মধ্যে মায়া হয়ে গেছে আল্লাহ এই বিশাল পৃথিবী আপনার এই বিরাট কায়নাত এই বিশাল এক পাহাড় পাহাড়ের নিচে ছোট একটা পাথরের খণ্ড আপনার জাহান্নামের ভয়ে কাঁদে
আল্লাহ এই পাথরটাকে কি আপনার জাহান্নাম ক্ষমা করে দেওয়া যায় না? এই দেখেন কালিমুল্লাহ নবী পাথর বলছে আমি জাহান্নামার ভয় হয় আমার, ওইখানে দাঁড়িয়ে আল্লাহকে বলছে আল্লাহ এই পাথরকে কি একটু ক্ষমা করে দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বলছে যাও ও কালিমুল্লাহ মুসা, তুমি যখন আমার কাছে পাথরের জন্য প্রার্থনা করেছো, তোমার প্রার্থনাকে কবুল করে নিয়ে ওই পাথরকে আমি জাহান্নাম মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। পানি দেন, গরম পানি তো। আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের সোলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত বেশে হযরতে বিলালের মধুর আযান, আসত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের সোলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আর একটু গরম পানি দেন, ঠান্ডা হয়ে গেছে। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নের সোলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ তার উপরে আল্লাহ হুকুম করলেন, অর্ডার করলেন, ও মুসা আর তোমাকে এখানে থাকা হবে না, যাও তুমি প্যালেস্তাইনের দিকে, প্যালেস্তাইন অভিমুখে তুমি রওনা হও।
আমার ভাইরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি আলোচনা করছিলাম আল্লাহর রাসূল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক অর্ডার করলেন, হুকুম করলেন, আদেশ দান করলেন, মুসা যাও যাও যাও, জন্মভূমি ত্যাগ করে প্যালেস্টাইনে যাও। মুসা নবী সাথী সঙ্গীদেরকে সঙ্গে করে নিয়ে মুসা নবী আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে মিশর ত্যাগ করে আল্লাহর নবী তিনি প্যালেস্টাইনের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর এই সফর, মুসা নবীর রওনা হয়ে যাওয়ার সাথে সাথে ফেরাউনের গুপ্তচরেরা ফেরাউনের কাছে সংবাদ নিয়ে গেল, ও জামানার রাজা বাদশাহ, আমাদের মুনিব মুসা কালিমুল্লাহ সে মিশর ত্যাগ করে প্যালেস্টাইনের দিকে রওনা হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর হত্যার চক্রান্ত ফেরাউন এত ব্যাপকভাবে ফেরাউন আল্লাহর নবীকে হত্যা করার জন্য সে আগ্রহী হয়ে উঠেছিল। ফেরাউনের এই খবর সহ্য হলো না। এই সৈন্যরা, এই রাজ দরবারের সৈন্যরা রেডি হও। ফেরাউন অর্ডার করলো, আদেশ করলো, রাজ দরবারের সৈন্যরা, রাজ দরবারের সমস্ত সেনাবাহিনীরা সুসজ্জিত হয়ে গেল। মুসা নবীর পিছনে পিছনে অনুসরণ করতে লাগলো। মুসা নবীকে হত্যা করবে, মুসা নবীকে জানে মেরে ফেলবে। মুসা নবী মিশরের থেকে তিনি প্যালেস্টাইনের দিকে তিনি রওনা হয়ে গেলেন। এদিকে জালেম ফেরাউন তার দল বল সৈন্য লস্করদেরকে নিয়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর পিছনে পিছনে ধাওয়া করলো। এক পর্যায়ে সম্মুখে লোহিত সাগর, পিছনে ফেরাউনের সৈন্য লস্কর। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে আবার তিনি আরজ করলেন, আল্লাহ পাকের দরবারে মুসা নবী প্রার্থনা করলেন, ও দয়াময় আল্লাহ, আমি মুসা, আমার সম্মুখে লোহিত সাগর আর পিছনে জালেম ফেরাউনের সৈন্য দল, আল্লাহ আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহর সম্মুখে লোহিত সাগর আর পিছনে সব থেকে বড় কুখ্যাত জালেম ফেরাউন, তার সৈন্য, তার লস্কর দল বল। পিছনেও যাওয়া যাবে না, সামনেও যাওয়া যাবে না। আল্লাহ, আমার এবং আমার সঙ্গীদের উপায় কি হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীকে ডেকে বলেছিল, ও মুসা কালিমুল্লাহ, ভয় পেও না, ভীত সন্ত্রস্ত হয়ে যেও না। আমি আল্লাহ, তোমার জন্ম যখন হয়েছিল ফেরাউন বনি ইসরাইলের শিশুদেরকে একাধারে হত্যা করছিল, বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল। আমি আল্লাহ ওই দিনেও তোমাকে হেফাজত করেছিলাম, বাঁচিয়েছিলাম। আমি আল্লাহ ফেরাউনের রাজ দরবারে তোমার হত্যার ফরমানকে আমি আল্লাহ বানচাল করে দিয়েছিলাম। আমি আল্লাহ তোমাকে আবার ফেরাউন যখন কিপ থেকে হত্যা করেছিলে, তোমার মৃত্যুর ফরমান যখন জারি হয়েছিল, আমি আল্লাহ ফেরাউনের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলাম। ভয় পেও না, হাতের লাঠিটা লোহিত সাগরের উপরে আঘাত করো। মুসা কালিমুল্লাহ আল্লাহর আদেশ পাওয়া